সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদের কিছু প্রশ্ন করতে চাই। যেমন আপনাদের ইকরা নুরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ, এই ইকরা নুরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বা কীভাবে প্রতিষ্ঠা করা হয়েছিল সে বিষয়ে কিছু জানতে চাই। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ আমাদের মিডিয়ার ছোট ভাই জানতে চেয়েছেন। ইকরা নুরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ 2013-তে শুরু হয়। শুরুর প্রেক্ষাপটটা ছিল এমন, উত্তরবঙ্গের কিছু জেলাতে ব্যাপক হারে একসাথে 1000 মুসলমান খ্রিস্টান হয়ে যাওয়ার সংবাদ আমার কাছে আসে। আমি সেই জেলাগুলির অবস্থান জানার জন্য হৃদয়ের ব্যথার থেকেই সেই এলাকাগুলিতে আমি সফর করি। সেখানে যে দৃশ্যটা আমি দেখতে পাই সেটা হলো যে কোনো কোনো এলাকাতে 15-20 কিলোর ভিতরে আমি দ্বীনি শিক্ষা কোনো প্রতিষ্ঠান ওই সময় খুঁজে পাইনি। 15-20 কিলোর ভিতরে নামাজ সহি করে পড়ব এরকম কোনো আলেম ওলামা আমি খুঁজে পাইনি যার পিছনে নামাজ সহি হবে। তো দিনের এই ঘাটতি কমতি ওই এলাকাতে অনুপস্থিত থাকার কারণে, ঘাটতি কমতি থাকার কারণে ওখানে খ্রিস্টান মিশনারিরা ব্যাপকভাবে কাজ করতেছিল। এই জন্যই আমি চট্টগ্রাম নুরানী তালিমুল কোরআন বোর্ডে কাজ করতেছিলাম। ওখান থেকে এসে উত্তরবঙ্গ কেন্দ্রিক কাজ করার জন্য উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গাতে আমাদের বোর্ডের ইকরা নুরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশের প্রধান কার্যালয় স্থাপন করে উত্তরবঙ্গ কেন্দ্রিক কাজ করা আরম্ভ করি। আলহামদুলিল্লাহ 2013 থেকে এই পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান। আমার আরেকটি প্রশ্ন রয়েছে, আপনাদের এই ইকরা নুরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ যে বোর্ডটা রয়েছে, এই বোর্ডটার কার্যক্রম পুরো বাংলাদেশে বর্তমানে চলতেছে কি? আলহামদুলিল্লাহ, আমি বোর্ডের চেয়ারম্যান। আমি যেহেতু লেখাপড়া করেছি চট্টগ্রামে, আর চট্টগ্রাম কেন্দ্রিক একটা বোর্ড আছে যেটা আমাদের ওস্তাদ মহোদয়গণ পরিচালিত করেন। এই জন্য চট্টগ্রামের কিছু অংশ ছাড়া ওই এলাকাগুলিতে আমাদের কাজ করার বা যাওয়ার তেমন একটা ইচ্ছা আমরা পোষণ করিনি, যেহেতু ওস্তাদ মহোদয়গণ সেখানে কাজ করতেছেন। এছাড়া বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই আমাদের কার্যক্রম চলমান আলহামদুলিল্লাহ। এই যাবৎ পর্যন্ত আমাদের 6000-এর অধিক প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ বাংলাদেশের ওই কয়েকটা চট্টগ্রামের কয়েকটা জেলা ছাড়া আর বাকি সারা বাংলাদেশে আমাদের কার্যক্রম বিরাজমান। আমার সর্বশেষ প্রশ্ন, যারা জেনারেল লেখাপড়া করেছে তারা কি এখানে প্রশিক্ষণ এবং কোর্স নিতে পারবে? জি আলহামদুলিল্লাহ, সর্বশেষ প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বাংলাদেশের সমস্ত মানুষদের জন্য, বিশেষ করে জেনারেল শিক্ষিত যারা আছেন তাদের জন্য জানাটাই, প্রশ্নের উত্তরটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কাজের লক্ষ্য উদ্দেশ্য হলো আরবি এবং জেনারেল উভয় শিক্ষার মাধ্যমে সুসংগঠিত সুন্দর একটা জাতি উপহার দেওয়া, যেটা আমাদের বোর্ডের প্রত্যেকটা কাগজপাতিতেই লেখা, সুন্দর সফল জীবন ও আদর্শ জাতি গঠন করার লক্ষ্যে। তো জাতিকে একত্র করা, প্রত্যেকটা মুসলমানের সন্তানকে একত্র করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে কেন্দ্র করে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানদের সন্তানদের উপরে দ্বীন শিক্ষা গ্রহণ করা ফরজ। আর এই সমস্তকে একত্র করার পিছনে দুটি জিনিস অবশ্যই। একটা, এক শ্রেণীর মানুষ দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করাকে ভালোবাসে, আরেক শ্রেণীর মানুষ জেনারেল শিক্ষা গ্রহণ করাকে ভালোবাসে। আমরা সমস্ত মুসলমান সন্তানদেরকে একত্র করার জন্য নুরানির মাধ্যমে উভয় শিক্ষার সমন্বয়ে অ্যারাবিক এবং জেনারেল দুইটা শিক্ষাকে পূর্ণমাত্রায় রেখে আমরা জাতিকে একত্র করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে জেনারেল সাবজেক্টগুলি পড়ানোর জন্য জেনারেল শিক্ষিত যে সকল ভাইয়েরা আছেন তাদের অত্যন্ত জরুরি আমাদের জন্য, তাদের খুবই প্রয়োজন আমাদের। এ কারণেই জেনারেল শিক্ষিত ভাইরা যাতে আমাদের প্রতিষ্ঠানে খেদমত করতে পারে, দ্বীনি সেবায় তারাও যাতে নিয়োজিত হতে পারে, মাদ্রাসার সময়ে যাতে তারা বাংলা, অঙ্ক, ইংরেজি পাঠদান করাতে পারেন, এই জন্য তাদের জন্য আমাদের বাংলা, অঙ্ক, ইংরেজির প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। আমাদের বেশ কয়েকটি কেন্দ্রীয় সেন্টার রয়েছে আমাদের, যেগুলো সারা বছর প্রশিক্ষণ চলমান। তার মধ্যে এখন যে জায়গাতে বসা আছে আমরা শেরপুর মন্দির বাজার,
এরপরে রয়েছে আমাদের টাঙ্গাইল এলেঙ্গা, রয়েছে আমাদের রংপুর, এরপরে হলো নাটোর বনপাড়াতে আমাদের নতুন একটি সেন্টার, এরপরে রয়েছে আমাদের যশোর, ঢাকাতে, এবং চিটাগাংয়ের মূল চিটাগাংয়ে না, কক্সবাজার সাইডেও আমাদের স্থায়ী কেন্দ্র রয়েছে, সিলেটে রয়েছে। এই কেন্দ্রগুলিতে আমাদের বাংলা, অঙ্ক, ইংরেজি এবং আরবি প্রশিক্ষণ সারা বৎসর চলমান থাকে, কখনো বাংলা, অঙ্ক, ইংরেজি, কখনো আরবি। আবার কয়েকটা কেন্দ্রতে একত্রেই সব চলে, যেমন আমাদের টাঙ্গাইলে সার্বক্ষণিকভাবে বাংলাও চলে, সার্বক্ষণিক আরবিও চলে। এরকম কিছু কেন্দ্র আমাদের আছে। সর্বশেষ যেটা প্রশ্ন, যে জেনারেল ভাইদের জন্য ব্যবস্থা আছে কিনা, হ্যাঁ, জেনারেল ভাইদের জন্য অবশ্যই আমাদের বাংলা, অঙ্ক, ইংরেজির প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এবং কি আমরা তাদের এই দিনী কাজের সাথে সম্পৃক্ত হওয়াটা প্রত্যাশা করি, যাতে করে জেনারেল সাবজেক্টগুলি তাদের মাধ্যমে সুন্দরভাবে পড়ানো যায়। ধন্যবাদ। আরেকটি কথা, যে যারা জেনারেলে লেখাপড়া করেছে, কোরআন কারীম সহি করতে পারে না, তারা কি সহি করতে পারবে এখান থেকে? জেনারেল লেখাপড়া যারা করেছে তারা আমাদের প্রশিক্ষণে এসে কোরআনুল কারীম সহি করতে পারবে কিনা, আসলে কোরআনুল কারীম সহি করাটা বাংলা, ইংরেজি ট্রেনিংয়ের পাশাপাশি হওয়াটা দুষ্কর। আমরা প্রাথমিকভাবে তাদেরকে কিছু সূরা মস্ক করিয়ে অন্তত তার নামাজটা যাতে সহি শুদ্ধ হতে পারে এই পর্যন্ত আমরা করে দেই। এরপরে সে যখন একটা মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকে, তার জিন্দিগিটা, তার জীবনটা পুরোটাই মাদ্রাসার সীমানার ভিতরে কাটে, সেখানে অন্যান্য উস্তাদদের কাছে সহযোগিতা নিয়ে শুধুমাত্র কোরআন শিক্ষা না, দিনই যে কোনো বিষয়ে জানার তার জন্য জীবনের একটা সুযোগ আলহামদুলিল্লাহ তৈরি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।